কিছু গাছপাতা আয়ুর্বেদে ইউজ হয় আর আমার বাড়িতে ছোটবেলা থেকে ইউজ হয়ে যাচ্ছে, সেইগুলোই কিছু দেখাবো আজকে তোমাদের। আজকে অনেক কিছু দেখাবো। এটা বাসক পাতা গাছ। আর সর্দি কাশি হলে আদা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে ফুটিয়ে খেলে সর্দি কাশি কমে এবং অরিজিনাল টনিকের মতো রং হয়। এইটা হলো পাথরকুচি পাতা। পেটে পাথর হলে এবং ইউরিনে যদি কোনো রকম গন্ডগোল হয় তখন এটা খেলে পরে সেই প্রবলেমটা ঠিক হয়ে যায়। পাতা ছড়িয়ে দিলেই পাতা থেকেই গাছ হয়। এটা আমাদের খেলনা গাছ, লুচির মতো দেখতে হতো, তাই আমরা এটাকে বলি লুচি গাছ। মহাভিঙ্গরাজ তেল নাম শুনেছেন? সেই মহাভিঙ্গরাজ গাছ এইটা সব আমার বাড়ি। এইটা হলো নাকদানা গাছ। আপনাকে বিষাক্ত পোকা কামড়াবে, যে কোনো পোকায় কামড়াক, আপনি এটাকে ডোলে লাগিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার যন্ত্রণা কমে যাবে। আর এটা লজ্জাবতী, লজ্জা পেয়ে গেছে, আমি হাতে করে তুলে নিয়ে এসেছি তো, লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে। এই যতগুলো পাতা দেখালাম এগুলো পাথরকুচি পাতা, আগেও খেয়েছি এখনও খাই। বাসক পাতা তো আছেই, রাম তুলসী পাতা, ভৃঙ্গরাজটা ইউজ করিনি, মাথার চুল এখনো আছে। এগুলো ইউজ হতে থাকে তাই আমার বাড়িতে কিন্তু লাগানো, এই নয় যে ঝোপঝাড় বলে হয়ে গেছে। আচ্ছা, এবার নিয়ে এসছে মা থানকুনি পাতা। দেখাও একবার থানকুনি পাতা। এটা হচ্ছে আমাশা হলে খায় থানকুনি পাতা। সর্দি কাশিতে খুব ভালো জিনিস, এটা খায়। রাম তুলসী গাছ এটা। আর এটা হলো কুলেখাড়া, এটা তো সবাই জানে, রক্ত শূন্য হলে এটা ফুটিয়ে খেতে হয়। আমার বাড়িতে সব কিছুই আছে। এগুলো আয়ুর্বেদেও ইউজ হয়, আমার বাড়িতেও ইউজ হয়, আগেও হতো, এখনো হয়, আদিও খায়। আর একটা জিনিসও দেখাবো, এটা হচ্ছে শশা পাতা, এটা হচ্ছে শিউলি পাতা। এই দুটোই ভেজে বড়া করে খেতে পারো, খেতে ভালো হয়, একটু তেতো হয়, কিন্তু জ্বর সর্দি কাশি হয়েছে, ঘা ম্যাচম্যাচানি ভাব, ভালো কাজ দেয় কিন্তু। অরড় ডাল খান তো? এটা অরড় ডালের পাতা, এর রস জন্ডিসে দারুণ কাজ করে, জন্ডিসকে পর্যন্ত ঠিক করে দেয় এই অরড় ডালের পাতার রস। এইটা হলো তেলাকুচো পাতা, সুগারের ওষুধ। এটা সুগারে কাঁচাও খেতে পারেন রস করে, এবং শুক্তো রান্না করেও খেতে পারেন। আর এটা তো সকলেই চেনেন, কারি পাতা, চানাচুরে লাগে এবং সব কিছু খাবারে লাগে। দারুণ পাতা, দরকার হলে নিতে পারেন, আছে প্রচুর। আজকের জন্য এইটুকুই।